বন্ধুরা দেখতে পাচ্ছ গজাগুলো কতটা সুন্দর হয়েছে। ওপরটা কিন্তু একদমই খাস্তা আর ভেতরটা নরম, একদম রসে ভরা। তো তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আজকে এই খাস্তা গজাগুলোই তোমাদের বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খাস্তা গজা, আর এই গজাটা একদম সঠিক পরিমাপ সহ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। খাস্তা গজা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি ময়দা, আর ময়দাটাকে প্রথমে আমি একটু চেলে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এবার সবকিছু ভালো করে চেলে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি দিতে পারো। এবার সবকিছু ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। ময়ামটা কিন্তু একদম পারফেক্ট আছে। ময়াম দেওয়াটা যতটা ভালো হবে এই গজাগুলো কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। তো ভালো করে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিব আর একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, ডোটা আমার পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এই গজাগুলোকে বানিয়ে নেব। তো এবার আমি বেলে নেব। তো প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপর ডোটা দিয়ে প্রথমে একটু বেলে নেব। প্রথমে এইভাবে একটু বেলে নিয়ে তারপর এইভাবে মাঝ বরাবর কেটে নেব। তারপর এই এক টুকরো এটার উপরে উঠিয়ে আবারও হাত দিয়ে এইভাবে চেপে চেপে আবারও কিন্তু একটু বেলে নিতে হবে। আবারও কেটে নিলাম। আবারও হাত দিয়ে একটু এভাবে চাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি 4 কোণা করে বেলে নিয়েছি। তো এবার আমি একদম মাঝ বরাবর কেটে নেব। এবার আমি এর থেকে ছোট ছোট করে গজাগুলোকে বানিয়ে নেব। আমি এরকম ছোট ছোট একটু লম্বা সাইজ করে বানাচ্ছি। তোমরা চাইলে আর একটু বড় অথবা ছোট করেও বানাতে পারো। তো হাত দিয়ে একটু এভাবে 4 কোণা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।
সবগুলো আমি একটু এরকম সাইজ করে নিচ্ছি। বাকিটাও আমি ঠিক একই রকম ভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি চিনি আর 2টো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। 1 বাটি চিনির জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা এবার আমি চিনি শিরাটা একটু চেক করে নেব। এই চিনি শিরাটা কিন্তু অতিরিক্ত ঘন করার দরকার নেই, আবার একদম কিন্তু পাতলাও রাখা যাবে না। তো একটু চিটচিটে ভাব হলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি হাত দিয়ে একটু চেক করে নেব। তো চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে। আর আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে গজাগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়। আর তোমরা না চাইলে এটা নাও দিতে পারো, সামান্য একটু কিন্তু দিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি গজাগুলোকে ভেজে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে নিয়েই কিন্তু গজাগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা একটা আমি এর মধ্যে দিয়ে তেলটাকে চেক করে নিয়েছি। তো এরকম একটু বুদবুদ উঠতে আরম্ভ করে দিয়েছে। তো এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এর থেকে বেশি গরম করা যাবে না। তো এবার আমি বাকিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এই গজাগুলো কিন্তু একদমই কিন্তু কম আঁচে ভাজতে হবে। প্রথমে কিন্তু বেশি পরিমাণে একটু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গজাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। তো এগুলো কিন্তু এখনই এইভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়া যাবে না, হাত দিয়ে শুধু এইভাবে একটু কিন্তু নাড়িয়ে দেব। বন্ধুরা তো গজাগুলো কিন্তু সবগুলো ফুলে একদম ভেসে উঠেছে। তো এবার কিন্তু উনুনের জালটাকে বাড়িয়ে ভাজতে হবে যাতে বেশ সুন্দর একটা কালার আসে। আর একদম কম আঁচে এখন ভাজলে কিন্তু গজাগুলো একদম শক্ত হয়ে যাবে। কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর কালার চলে এসছে। তো এবার আমি গজাগুলোকে নামিয়ে নেব। গজাগুলোকে নামিয়ে কিন্তু আমি সাথে সাথে এই বানিয়ে রাখা চিনি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিনি শিরার মধ্যে এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি গজাগুলো। তো বন্ধুরা এই গজাগুলোকে আমি এইভাবেই চিনি শিরার মধ্যে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এবার তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এই গজাগুলোকে 10 মিনিট সময় রেখেছিলাম। প্রথমে চিনি শিরার মধ্যে এই গজাগুলোকে দেওয়ার 5 মিনিট পর আবারও কিন্তু উল্টে দিয়েছিলাম। এভাবে আমি কিন্তু 10 মিনিট সময় রেখেছিলাম এই গজাগুলো চিনি শিরার মধ্যে। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পর কতটা সুন্দর হয়েছে। ওপরটা কিন্তু একদমই খাস্তা আর ভেতরটা একদম রসে ভরা আর নরম। এবার তোমাদের আমি দেখাচ্ছি যে গজাগুলো কতটা নরম হয়েছে।
হয়েছে আর দেখতে পাচ্ছ একদম কিন্তু রসে ভরা। তো এবার তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ওপরটা দেখতে পাচ্ছ, ওপরটা কিন্তু একদমই খাস্তা আর ভেতরটা একদমই নরম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে কিন্তু তোমরা সঠিক পরিমাপ সহ এভাবে খাস্তা গজা বানিয়ে দেখতে পারো, ভীষণই কিন্তু ভালো হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকের এই গজাগুলো কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।